এরপরে নবী চিন্তিত, তায়েফবাসীর আচরণে নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঘুরছেন। পাশাপাশি তার অন্যতম সহযোগী চাচা মারা গেলেন। এই কয়েক মাসের ব্যবধানে তার প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তাহলে কষ্টের উপর কষ্ট, খুব চিন্তিত, যার কারণে এটাকে আমুল হুজুন বলা হয়। চিন্তার বছর, দুঃখ দুর্দশার বছর হিসেবে অভিহিত সিরাতের কিতাবের মধ্যে। কারণ এই বছরে মক্কার সেরা সেরা দুইজন মানুষ ইন্তেকাল করেছেন যারা নবীর ডান হাত ছিলেন। আবু তালেব মুসলমান না হলেও আবু বকর ছাড়া অন্যান্য সমস্ত মুসলমানের চাইতে বেশি কি করেছেন? নবীকে সাহায্য সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এই চিন্তিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে গলিতে চলাফেরা করছিলেন, এমন অবস্থায় ডাক পড়ল আরেকটি চমৎকার অভ্যর্থনা। সম্মানের মর্যাদা তার ভারাক্রান্ত হৃদয়কে, চিন্তিত কষ্টের এই হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন একটা আয়োজন করলেন যেটা পৃথিবীতে আর কোন নবী রাসূলকে দেয়া হয়নি। আর সেটার নাম হলো আল ইসরা ওয়াল মিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الله. الإسراء والمعراج এটা বিশাল একটি ঘটনা, বিশাল একটি মুবারক গুরুত্বপূর্ণ একটি মুজিজা। আমরা মুসলমানরা সিরাতুন নবী পড়ি না, নবীর জিন্দেগি পড়ি না, নবীর জীবনী গবেষণা করি না। নবী কখন কোথায় কেমন ছিলেন, কিভাবে দিনকাল কাটিয়েছেন, এগুলো আমরা জানি না, আমরা করি না। অত্যন্ত দুঃখের বিষয়। অথচ ইউরোপ, আমেরিকা, নন মুসলিম, ইহুদি খ্রিস্টানরা রাত্রি গবেষণা করছে সিরাতুন নবী নিয়ে। এই ইসরা মিরাজ কখন হয়েছিল, 3 তারিখ কি ছিল, এটা নিয়ে যথেষ্ট মতবিরোধ হয়েছে। কারণ তখন লেখালেখির যুগ ছিল এক, দ্বিতীয়ত সাহাবায়ে কেরাম আমাদের মতো 3 তারিখ নিয়ে ব্যস্ত থাকতেন না। শুধু মৃত্যু দিবস, জন্ম দিবস উদযাপনে তারা ব্যস্ত ছিলেন না, তারা কাজে বিশ্বাসী ছিলেন। কি কাজ করলে সত্যিকার অর্থে নবীর অনুসরণ, অনুকরণ, ইত্তেবায়ে সুন্নাত হবে, সেটাকে আগে করতে হবে। সিরাতের কিতাবে, ইতিহাসের কিতাবের মধ্যে অনেকগুলো মত আছে ইসরা মিরাজ এটা কখন হয়েছে। বিশদ এই বিস্তারিত দীর্ঘ এই ঘটনা সম্বন্ধে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আমরা খুব সংক্ষিপ্ত সময়ে কয়েকটি পয়েন্টে এ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করব। কোন কোন ঐতিহাসিক বলেছেন যে বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে সেই বছরই ইসরা এবং মিরাজ সংঘটিত হয়েছে। ইসরা এবং মিরাজ শব্দের অর্থ কি? আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটি 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈল অথবা সূরাতুল ইসরা এটার নাম। এই সূরার সর্বপ্রথম আয়াত। এত বিশাল এই ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে আর কোথাও আলোচনা করেননি। একটি মাত্র আয়াতই শেষ করেছেন।
না সূরা নজরের মধ্যে প্রাসঙ্গিক কিছু আলোচনা আসছে সেটা ভিন্ন কথা।